হে এভরিওয়ান, গুড আফটারনুন। আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে শনিবার আর এখন বাজে 1:30। আর আজকের যা লাঞ্চ মেনু দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কালকের লাঞ্চ, মানে কালকের লাঞ্চ মেনু। তো ফ্রাইডে আমি তো শ্যুট করি না, তো সেটা ইম্পর্টেন্ট কথা নয়। কথাটা হচ্ছে কালকে আমার এইগুলো সব বেঁচে গেছিলো, লুচিও বেঁচে গেছিলো আর ঘুগনিও বেঁচে গেছিলো। তো আজকে লাঞ্চে সেই জন্যে সেম খাবারটাই নিয়ে বসেছি। তোমাদের কাছে অবশ্য নতুনই লাগবে, কেননা তোমরা কালকে কোনো রকম কিছুই দেখোনি। তো আজকে আমি রান্না করিনি। আজকে আমার এই যে 4টে লুচি বেঁচে আছে, তো এই 4টে লুচি আর এই ঘুগনিটা কিন্তু একদম ইয়ামি হয়েছে, জানো তো। আর ওপরে একটু ট্যামারিন ডেট চাটনি দিয়ে দিয়েছি, জাস্ট অসাম। তো চলো আজকে লুচি আর ঘুগনি দিয়েই আমার লাঞ্চ করি। এরম এক একদিন হলে কিন্তু মন্দ হয় না, জানো। ঘুগনিও আর বেঁচে নেই আর লুচিও আর বেঁচে নেই। আজকেই মানে খেয়ে নিচ্ছি, খেয়ে শেষ করে দেবো। ঘুগনিটা দারুণ হয়েছে। দেখলাম আজকে আর রান্না করার কোনো মানে হয় না, বুঝেছো তো। এইগুলো তো তাহলে বেঁচে যাবে, তাই না। রাত্রির ডিনারে আজকে একটা দারুণ রেসিপি করব, চিন্তা করো না, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। একবেলা ছুটি নিলাম বলো রান্নার, তাই বলে তো আর দুবেলার ছুটি নেওয়া যায় না। কিছুই নয়, আমারই পেটে খাবার যাবে না। বাসি লুচি খেতে না দারুণ লাগে। আর একভাবেও আমি বাসি লুচি ভীষণ ভালোবাসি, সেটা হচ্ছে চা দিয়ে। এবার এখন তো আর আমি দুধ চা করি না, যে কারণে সেটা আর খাওয়া হয় না। গ্রিন টি দিয়ে লুচি ভালো লাগে না। তাই ভাবলাম ঘুগনি দিয়ে লাঞ্চ খেয়ে নি। কিছু গুনে করিনি, জানো তো, যে আজকে লাঞ্চে হবে কি কি। জাস্ট আন্দাজেই আটা মেখেছিলাম, মানে ময়দা, এবং তাতে যা লুচি হয়েছে সেটা কালকে হয়ে আজকে বেঁচে আছে। রান্নার ছুটিও হয়ে গেল সকালটা। আমাদের মেয়েদের কাছে রান্নার ছুটি একবেলা পেলেও জানবে, সেটা যেন মনে হয় তখন স্বর্গসুখ, তাই না। তোমাদের কাদের কাদের মনে হয় কমেন্ট বক্সে লিখে জানিও তো। এই সুখটা একটা অন্য সুখ, বলো। তাই বলে যে আমি বা তোমরা বা মেয়েরা, আর কি সব মেয়েদের কথাই বলছি, রান্না পারে না বা রান্না করতে চায় না, তা কিন্তু না, সবই করে। কিন্তু তার মধ্যেও একদিন আর দিন যখন রান্নার ছুটি পাওয়া যায়, সেই দিনটা পুরো স্পেশাল মনে হয়। আমার তো তাই লাগে।
তোমাদেরও এক একজনের লাগে, আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাও। ওপরে আওয়াজ হয়েই যাচ্ছে, কিছু করার নেই। ওই আওয়াজকে সঙ্গে করেই আমাকে চলতে হবে। ম্যাগিও এখন আর বদার্ড নয় ওটা নিয়ে, ও ঘুমোচ্ছে। ঘুগনিতে কিন্তু নারকলও দিয়েছি, ধনেপাতাও দিয়েছি, কোনোটাই কমতি নেই। রান্নার ছুটিও পাওয়া গেল, আর লেফট ওভার খাবারটাও উঠে যাচ্ছে। আমি এই খাবার জমিয়ে ফ্রিজে রেখে দিয়ে না খেতে পারি না। কালকেরটা আজকে শেষ করে দিচ্ছি সকালে, ব্যাস হয়ে গেল। অনেকে আছে আমার চেনা জানার মধ্যেই অনেকটা করে রান্না করে রাখে, রোজ কেটে কেটে খায়, ভাবতেই পারি না। অবশ্য যারা অফিস টফিস করে বা কাজ করে তাদের জন্য ওটা অনেকটাই হেল্প করে। একবারে বেশি করে করে রাখলো, রোজ এসে একটু করে কেটে নিচ্ছে, গরম করছে, খাচ্ছে। আমি যেটা অনেক ইজিলি বলতে পারছি, হয়তো আমি যদি চাকরি করতাম তখন ওটাই মনে হতো যে বাবা করা তো আছে, এখন অফিস থেকে এসে রান্না কে করবে, তার থেকে ওই একটু কেটে নিয়ে গরম করে খেয়ে নি। সেই বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের লাইফস্টাইল। আমার কাছে যেটা
ভালো লাগে না, সেটা অন্য লোকের কাছে নেসেসিটি, মানে না করলে সেই বিপদে পড়বে। তো সেই হিসেবে ঠিকই আছে। খুব ভালো খেলাম, যদিও সেম খাবারটাই কালকে খেয়েছি, কিন্তু ঠিক আছে। কালকে ফ্রেশ খেয়েছিলাম আর আজকে বাসি খাচ্ছি, দুটোর টেস্ট বেশ ভালো লাগলো। কালকেও ভালো লেগেছিল, আজকেও বেশ ভালো লাগলো। তো আজকের মতো লাঞ্চ শেষ, একদম ফাঁকিবাজির লাঞ্চ বলতেই পারো। একদিন খেটে দুদিন খেলাম, বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই আমার জানা দরকার। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার নিশ্চয়ই দেখা হচ্ছে আর একটা ভিডিওতে, খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।